This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কসবা আইন কলেজে মনোজিতের জেঠু বিধায়ক অশোক দেবী কলেজের অনুষ্ঠানে অশোক দেবকেই জেঠু সম্বোধন। মনোজিতের ছবিটা আপনাদের সামনে। আমরা জেঠু কাকে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। আমরা জেঠু কাকে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। আমি কথা বলতে চাইবো সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এই ভিডিও থেকে স্পষ্ট এবং আমরা শুনতে পাচ্ছি যেখানে অশোককে জেঠু সম্বোধন করছেন মনোজিৎ। একেবারে দেখো, অশোক দেবকে জেঠু সম্বোধন করছেন, পাল্টা অশোক দেব বলছেন দারুণ অনুষ্ঠান হয়েছে, কাকে? মনোজিৎকে পাশে দাঁড় করিয়ে। এই ভিডিও থেকে কি এটা স্পষ্ট হয়ে যায় না অশোক দেব এবং মনোজিৎ মিশ্রর মধ্যে একটা ঘনিষ্ঠতা ছিল, তারা একে অপরকে খুব ভালোভাবেই চিনতেন, এবং তারপর বারবার যখন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তখন অশোক দেব চুপ করে হাতে হাত গুটিয়ে কি বসেছিলেন? এখন অবশ্য অশোক দেব সব দায় ঝেড়ে ফেলছেন। তিনি বলছেন কঠোর শাস্তি হোক, একেবারে তিনি বলছেন আমি নির্যাতিতার পাশে আছি। কিন্তু বারবার যখন মনোজিতের অভিযোগ, তখন প্রকাশ্যে সকলের সামনে, ছাত্রদের সামনে, ভাইস প্রিন্সিপাল নিজে বসে আছেন তার সামনে এভাবে দরাজ সার্টিফিকেট দেওয়া মনোজিৎ মিশ্রকে, এবং মনোজিৎ মিশ্র অশোক দেবকে জেঠু বলে সম্বোধন করা, কোথাও তাদের এই ঘনিষ্ঠতা প্রকাশ করে দেয় না। এবং তার জন্যই মূলত এত বড় একজন বিধায়ক, এতদিনের বিধায়ক, তার ঘনিষ্ঠতা রয়েছে, তাই হয়তো অনেকেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে ভয় পেয়েছে, পুলিশ অভিযোগ নেয়। কিন্তু সেই জায়গায় অশোক দেব এখন দায় ঝেড়ে ফেলছেন, তিনি বলছেন যে কঠোর শাস্তি হোক। কিন্তু এই ভিডিও এটা প্রকাশ করেছে যে ভাইস প্রিন্সিপাল এবং অশোক দেব এই দুজনের কতটা সাপোর্ট ছিল মনোজিতের প্রত্যেকটা। সুমন, তুমি একটু সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজলবাবু, একটা ভিডিও আমরা দেখাচ্ছি, যে ভিডিওতে কলেজের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অশোক দেবকে মনোজিৎ জেঠু সম্বোধন করছে। এটা আপনি কিভাবে দেখছেন? কি আর বলবো, বলার মতন তো কিছু নেই। পুরো তৃণমূলটা এখন কাকু, জেঠু, ভাইপো, বোনপো, এতেই ভরে গেছে। হ্যাঁ, না রাজনীতি আছে, না রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, শুধু পয়সা পয়সা পয়সা। কেউ কাউকে জেঠু বলাটা তো অপরাধ নয়। আমিও অনেককে জেঠু বলে এসছি, আমি সোমেন মিত্রকে সারা জীবন জেঠু বলে এসছি। কিন্তু এখন এই কাকু, জেঠু, এই শব্দগুলো এত ব্যঙ্গাত্মক একটা শব্দে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেসটা, যেটা ভাবতেও কষ্ট হয়, যেটা ভাবতেও খারাপ লাগে, যে রাজনীতি তার কালচারটাকে এমন জায়গায় নিয়ে এলো তৃণমূল, যে রাজনীতিটা ব্যবসায় পরিণত হলো। অকুপেশন লিখলে লোকে পলিটিক্স লিখছে। হ্যাঁ, এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক, কি বলবো আর। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সজল ঘোষের সঙ্গে। আমি একবার আমাদের রিপোর্টারের কাছে ফিরে যাই। সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, কোথাও কি আমরা বারবার যে প্রশ্নটা তুলছিলাম যে মনোজিতের মাথায় কার হাত রয়েছে, যার জন্য সে এতটা দাপট দেখাতো কলেজে, নিজের দাদাগিরি দেখাতো, যেমনকি মানে পুলিশের ওপরে তার দাদাগিরি চলতো, সেটা কি এই জেঠুর জন্য? দেখো, জেঠু অবশ্য এখন বলছেন যে অনেকে ছবি তুলে নিয়ে যায়, আমি কি করে জানবো আমার ছবি নিয়ে কেউ ব্ল্যাকমেল করছে। তবে জেঠু এটা কি জানতেন না যে তাকে জেঠু বলে সম্বোধন করে যেভাবে কলেজের সামনে সবার সামনে বলা হচ্ছে, এবং জেঠুও তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, এটা কোথাও জেঠুর হাত যে মনোজিতের মাথার উপর রয়েছে সেটাকে এস্টাবলিশ করে দেয়। এবং এই অশোক দেব সহ অন্যান্য তৃণমূল নেতারা, তাদের সঙ্গে মনোজিতের যে ছবি বারবার ভাইরাল হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তারা যেভাবে সমর্থন জুগিয়েছেন মনোজিৎকে অতীতে, সেখান থেকে কিন্তু মনোজিৎ এই দাদাগিরি করার সাহস পেয়েছে। এবং বারবার পুলিশ তার বিরুদ্ধে কেন অভিযোগ নেয়নি, শাসক দলের কারুর যে সরাসরি মদত মনোজিতের সঙ্গে ছিল, তা কিন্তু এই ভিডিও প্রকাশ্যে এনে দিচ্ছে। তুমি সঙ্গে থাকো সুমন। আমি আরেকবার একটু আমাদের দর্শকদেরকে শোনাতে চাইবো যে কিভাবে অশোক দেবকে জেঠু বলছে মনোজিৎ। আমাদের কর্মীরা আসবেন, আমাদের অধ্যাপকরা আসবেন,
সবাই মিলে প্লাস আমরা জেডুকারকে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দেবাঞ্জন, এই মুহূর্তে যে ভিডিও আমাদের কাছে এসছে সেখানে কলেজের একটা অনুষ্ঠান, সেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি অশোক দেব উপস্থিত রয়েছেন এবং মনোজিৎ তাকে জেঠু বলছে এবং মনোজিতের হাতও তিনি ধরে রয়েছেন। এই অনুষ্ঠান তিনি কতটা পছন্দ করেছেন সেটা বোঝাচ্ছেন। তৃণমূলের এই ধরনের জ্যাঠামশাইরা তারা গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিতের মতন ভাইপোদেরকে পুষেছে। ঠিক যেভাবে তৃণমূল গোটা রাজ্য জুড়ে ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করবার জন্য একটি নির্দিষ্ট ভাইপোকে পোষা আছে, যে ডায়মন্ড হারবার মডেল ক্যাম্পাসে ক্যাম্পাসে লাগু করেছে, তেমনি এই মনোজিতরাও এই নানা ধরনের জেঠু তাদের মানে মাতব্বরি ফলানোর জন্য তাদের বরাভয় ক্যাম্পাসের ভেতরে ক্রাইম সিন্ডিকেট এই ক্রিমিনাল সিন্ডিকেট গুলো চালিয়ে নিয়ে যাচ্ছে অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে বসে। ধন্যবাদ আপনাকে। অশোক দেব কি বলেছিলেন শুনবো। আপনি কি চিনতেন অশোকদা এই ছেলেটাকে? চিনে না চিনে অনেকে তো আমাদের কাছে যায়, অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে, এবং চিনা দুই রকম আছে। একটা হচ্ছে যে আমি চিনি আর খুব মানে ঘনিষ্ঠ কি বলো গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সময় জানাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে অশোকদা সেটাও নাকি এই মতো মিটিং করার আমাদের ডেইলি বিশেষ 2-3 ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্বম সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। জানতো সবাই, কেউ কেন আটকালো না কীর্তিমান মনোজিৎকে? শীর্ষ নেতৃত্বের কাছেও মনোজিৎকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল। 2019-এর জুলাইয়ে অভিযোগ জানিয়েছিলেন কলেজেরই এক ছাত্র। ছাত্রীদের শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ জানানো হয় নেতৃত্বকে। চিঠিতে অভিযোগ, টিএমসি নেতৃত্বের নাম ভাঙিয়ে তোলাবাজি করত মনোজিৎ। কলেজের নাম লেখা টি শার্ট দেওয়ার নাম করেও টাকা তছরূপ 2 ছাত্রীকে মারধর করার নিয়েও অভিযোগ জানানো হয় চিঠিতে। চিঠির সঙ্গে মনোজিতের বিরুদ্ধে এফআইআর কপিও জমা করা হয় নেতৃত্বের কাছে। এত কিছুর পরও কেন কোনো ব্যবস্থা নেয়নি দল? প্রশ্ন বিরোধীদের। দেখুন, এসব আইওয়াস একটা ছেলে 11 বছর ধরে একটা কলেজে আছে, সে শিক্ষার্থী ছিল, তারপরে পাস করার পরে এক জায়গায় প্র্যাকটিসও করছে, লয়ার হয়ে আবার ওখানে 4th ক্লাস স্টাফ হিসাবে কন্ট্রাকচুয়ালি চাকরি করছে। সে কেমন, সে চাকরি করবে, কাকে চাকরি দেবে, কে ভর্তি হবে, ওই ঠিক করে দিচ্ছে। প্রিন্সিপাল কি জন্য আছে, সিস্টেমটা কি জন্য আছে? এসব ডামা হচ্ছে। কিছু গন্ডগোল কলেজটা বন্ধ করে দেওয়া হলো। আর তোদের হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো? টিএমসির উপরের নেতারা, মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত, হয় উনি করাচ্ছেন, নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তিনি সামলাতে পারছেন না। আমরা হতবাক এবং আমরা অবাক হয়ে যাচ্ছি। মানে এগুলো বিশ্বাস করতে, যে তথ্য সামনে আসছে, কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাউথ ক্যালকাটা ল কলেজ। অনিশ্চিত আইন পড়ুয়াদের ভবিষ্যৎ। বন্ধ কলেজেই বৈঠক করল কলেজের গভর্নিং বডি। হারহিম ঘটনার পর টনক নড়ল কলেজের পরিচালন সমিতির। কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ। গ্রহণযোগ্য কাজ ছাড়া কলেজে প্রবেশ করতে পারবেন না প্রাক্তনীরা। সিদ্ধান্ত গভর্নিং বডির বৈঠকে। যে ঘটনা ঘটেছে
তার জন্য কড়া ব্যবস্থা চাই। এদিকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না যে তিনজন। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বালকাস হিসেবে পাঠানো হয় যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ ম্যানুয়ালটা ক্যান্সেল করা হয়। কেউ যদি লুকিয়ে কিছু কাজ করাম জানতে পারি সম্ভব, আমরা এবার অকেবল থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা পরিষ্কার হয়েছে, কলেজ টাইমিং 7টা থেকে 2টো এর পরে কেউ থাকবে না, এটার এক্সপেন্সেস কলেজ নেবে। আর আমরা ওদের এই কালপ্রিটদের আমরা একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা পুলিশকে সাহায্য করব আর একদম ফাঁসি চাই। আইন কলেজে যদি বেআইনি কাজকর্ম হয় তার ফল তো ভুগতে হবে। এবং এখন এই যে তৃণমূলে যখন ছাত্র পরিষদের জমায়েত হবে, দেখবে সব কলেজগুলোতে এইভাবে স্কুলগুলোতে ভয় দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে নিয়ে লোভ দেখিয়ে বাস যাবে, বিরিয়ানি যাবে এবং না এলে মাস্ক কেটে নেবো, এগুলো ব্যবস্থা করছে বলেই তো যায় টিএমসিপিতে, নাহলে কে যায়? তাহলে এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে। ওখানে তৃণমূলের যে একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠিত ছিল, যে অসামাজিক কাজকর্ম চলতো, এটা নিয়ে ওখানকার ছাত্রছাত্রী অবহিত আছেন এবং যারা আন্দোলন করতে যাচ্ছেন, বহু মানুষ সেখানে প্রতিবাদ দেখাতে যাচ্ছেন, যে সিলেক্টিভ প্রতিবাদীরা যাচ্ছেন, মানবাধিকার কর্মীরা যাচ্ছেন, তাদের সঙ্গে যাতে ছাত্রছাত্রীরা তাদের অতীতের অভিজ্ঞতা শেয়ার না করতে পারে তার জন্য বন্ধ করে দেওয়া হলো। মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের সাসপেন্ডেড নেতা প্রান্তিক চক্রবর্তীর। আইন কলেজ নিয়ে অনেক অভিযোগ করেছে, সাধারণ ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছে। তারপরেও কিভাবে কলেজে দাপাদাপি মনোজিতের? ইউনিটে না থেকেও কিভাবে সংগঠন দেখছে তৃণমূল? দায়ভার ঝেড়ে ফেলা যাবে না, দলের নজরদারির অভাবে মনোজিতদের এত বারবারন্ত। কোন যোগ্যতায় মনোজিতকে কলেজে চাকরি দেওয়া হলো, প্রশ্ন তুলেছেন প্রান্তিক। আমি ল কলেজ সম্বন্ধে অনেক কমপ্লেন করেছিলাম, কিন্তু আবার বেশি কমপ্লেন করলে হয়ে যায় হচ্ছে কমপ্লেন কিড, রাজনীতি কম বোঝে। তা আজকে শুনতে হয়েছে আমাকে ব্যঙ্গ মনোজিৎ মিশ্র, তার এগেনস্টে আমি নই, সাধারণ ছাত্রছাত্রীরা একাধিক কমপ্লেন দিয়েছে এবং এই কমপ্লেন কিন্তু দিনের পর দিন এক একটা অ্যাক্টিভিটির জন্য দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নটা করি, তারপরেও মনোজিৎ মিশ্র কিভাবে দাপাচ্ছে, কেন দাপালো, কেন কলেজে ঢুকলো, সেই ইউনিটে নেই, অথচ তৃণমূলের সংগঠনটা সেই দেখছে। আমরা দাবি করছি আসলে দায়ভার ঝেড়ে ফেলা যায় না, ভুলকে ভুল বলতে হবে। আমি ঘরে থেকে ঘরকে পরিষ্কার করতে চাই। যাদের দলের তরফ থেকে এই মধ্যমপন্থী নেতারা যারা ভাবছে তারাই সর্বে সর্বা, তারা এই সমস্যাটা করে ফেলছে, কারণ প্রপার মনিটরিং এর অভাব। রাজ্য থেকেই বা কে দেখতো? বা মনোজিৎ দাপাদাপি করছে এবং সে ক্যাজুয়াল চাকরি পাচ্ছে, এই দায়ভারটা তো এড়ানো যাবে না। এবং আমি তোমাকে বলি, ভাইস প্রিন্সিপালকে ওই দায়িত্ব নিতে হবে, গভর্নিং বডিকে ওই দায়িত্ব নিতে হবে। কি করে, ওর কি এমন কোয়ালিফিকেশন আছে যে ক্যাজুয়াল চাকরি পাচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে নেতা প্রান্তিক চক্রবর্তীর বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে একাধিক প্রশ্ন তুলেছেন। আইন কলেজ নিয়ে অনেক অভিযোগ করেছি, সাধারণ ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছে, তারপরেও কিভাবে কলেজে দাপাদাপি মনোজিতের? ইউনিটে না থেকেও কিভাবে সংগঠন দেখছে তৃণমূল? দায়ভার ঝেড়ে ফেলা যাবে না, দলের নজরদারির অভাবে মনোজিতের এত বারবারন্ত অভিযোগ তার।